তা বলে না হিজড়ের বাচ্চা 60 বছর। এই বাবু সেদিন জলসা করে বাড়ি যাচ্ছে, আমার চোখ দিয়ে পানি ঝরছে। এই এনার থেকে আরো বয়স 60-70 বছর বয়স, ট্রেনের ভিতরে বেচারি যাচ্ছে, দাড়ি ধরে জয় শ্রীরাম না বললি আর ইচ্ছা মতো মারছে। তোরা কিরাম হিজড়ের বাচ্চা রে, মরদের বাচ্চা হয়, সামনাসামনি কথা বলে আয়। তোরা 20 জন থাকবে, শুধু হিজড়ে কোটা সাইড করে আমরা দেখে নেবো, মানে বুঝতে পেরেছো? ভাসুর বৌমা ভাসুরির নাম জানে, কিন্তু লজ্জায় হিজড়ে বাহিনীটা শুধু সইরেলে দেখে নিচ্ছি। খোদার কসম, আমরা আমেনার লালের উম্মাত। আবু জেহেলের থেকে ভয়, আবু জেহেলের থেকে ভয় পাই নাই, আবু লাহাবের থেকে ভয় পাই নাই, ফেরাউনের কাছে মাথা নত করি নাই, আর নমরুদের কাছে সারেন্ডার হয় নাই। আরে আমরা সেই জাতি, আমরা মউতকে মহব্বত করে, মউতকে ভালোবাসে, মউতকে ভয় করে তারা মুনাফিকের বাচ্চা হলো যারা। ঈমানদার মউতকে ভয় করে না, ঈমানদার ভয় করে মউতের মালিককে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি আল্লাহর ভয় করলে আজরাইল আমার কি করবে? কথা বলে না, আমার মৃত্যু যখন যে অবস্থায় আছে, হবে না হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভক্তি ভরে পড়ো দরুদ ও মুসলমান ভাই, আর নবীর নামে পড়লে দরুদ, ও দরুদ মদিনাতে যাই। মদিনার ওই খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আর তার চেয়ে অধিক মিষ্টি আমার নূরের নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু শেষ হয়ে আসছে, শেষ মেসেজ আপনাদের দুটো পায়ে ধরে চলে বলে যাই। আমি প্রথম থেকে আপনাদের বলেছি, নামাজ খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন, আমরা সকলে নামাজ পড়বো। মালগুলো সব বোবা হয়ে গেছে। দেখেছেন বাবাজি বলছে মসজিদে 4 জন তে 5 জন হয়, আর এদের ইনশাআল্লাহ বলার কায়দা দেখে। কারা নামাজ পড়বে? যুবকরা। মাল কটা জলসাই হয়েছে দেখো না, জিঞ্জের প্যান্ট পরেছে, আল্লাহর কি রে বাপ, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। জিঞ্জের প্যান্ট পরেছে, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া। ঠিক বলেছি না ভুল বলেছি? প্যান্টটা পরেছে কোথায় বলবো বলবো বলবো? পুরো ধনে খালির ওপরে। কোথা? ধনে খালির ওপরে জলসায় বসে, আর গালের ভিতর প্রাণ বিমর্ষ মন যাবে। ঠিক বলছি না? এখন আপনি বিশ্বাস করবেন না বাবাজি, জলসায় যারা বসে প্রাণ বিমল খৈনি নেবে। এই বাস্তব কথাগুলো বলি বলে আমার কথা, আমার কি ভুল নেই? আমি শুধু এই দেখেন, আমারও ভুল আছে। আমার সবচেয়ে বড় ভুল, আমার একটু বাজে অভ্যাস, আমার একটু পান খাওয়ার অভ্যাস আছে। আসলে রাত জাগি তো, তবে ঠিক নয়, এটা খারাপ। আমি খেলেও ভুলটা ভুল, ঠিক নয়। তবে আমি নিজেও চেষ্টা করছি ছেড়ে দেবো, আপনারা দোয়া করবেন। কিন্তু আমার কোনোদিন নবীর মেম্বারে বসে পান খেতে গেছে? এই দেখেন গালের ভিতর কি রেখেছি জানেন?
সবেদার ডাল, আরে লবঙ্গ গো লবঙ্গ। সোনার বাবাজি, জান্নাতের বাগানে বসে যদি পান বিমল জীবন আর এই গালে যদি সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা গ্যাসে জ্বালায় নেকি লিখতে পারবে? ঠিক বলছি না ভুল বলছি? বিমল খাবো খাবো করতে যেই মর্যাদা বলেছে সুবহানাল্লাহ বলে, এমন কায়দায় সুবহানাল্লাহ বলেছে, সামনে যে বয়ে গেল পিঠ ময় লাল হয়ে গেছে, ঘরে গেছে বলতে হ্যাঁ গো দরজা শুনতে গেলে আর জামার কি অবস্থা, বলে আল্লাহর কি রে কারোর কাছে বলি নে, পিছনের মালটা বিমল খাচ্ছে, আলো মোল সাহেব সুবহানাল্লাহ বলতে বলেছে, তাই পুরো পিঠটা সুবহানাল্লাহ করে দে। আপনাদের পায়ে ধরে বলছি, রসুল বলে গেছেন এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সোনার বাবাজি, প্রত্যেকের পায়ে ধরে বলে গেলাম, সকলে মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। না, যেদিন মরে যাবো সেদিন। এ বাবু, আমাকে ভুল বুঝবেন না, খোদার কসম সত্যটা বলে যাচ্ছি, তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, পায়ে ধরে বলে যাচ্ছি, আমার মতন ভাড়াতে মৌলবি ডেকে 36টা মিলাদ দেওয়ার দরকার নেই, বললি তো রেগে যাবে। বাপ বেঁচে ছিল 100 টাকা হাতে দেয়, বাপ মরে গেছে বাগদা চিংড়ি কিনে আমার মতো মোল সাহেবের খাওয়াচ্ছে, বুঝলি? খাও, জিবরাইল এসে বলে কত বড় জালি মাল, যে বাপ জন্ম দিল তার জীবনে 500 চিংড়ি এনে খাওয়ায়, সে বাপ মরে গেছে আর উটো ভাষার খাওয়াচ্ছে, আমি কে? খোদার কসম, মা বেঁচে ছিল 100 টাকার ওষুধ কিনে দেয়নি, মা মরে গেছে, দুটো গরু এনে খানা করতে, পুরো কাউরার বাচ্চা, পাক্কা কাউরা, ও কাঁচা কাউরা না। খোদার কসম, বাম্মার ভালোবাসা দেখাতে গেলে তোর মিলাদ মারাতে হবে না বাঁধর, পেশাব করে পানিলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যা, আর আল্লাহর ঘরে বসে তুই নিজে হাত তুলে বল, আল্লাহ তোমার নবী বলেছে বেনামাজ